منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون. وقال النبي صلى الله عليه وسلم إن الله عز وجل يبسط يداه بالليل ليتوب مسيء النهار ويبسط يداه بالنهار ليتوب مسيء الليل. আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবি কল রব, তসবি কল রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই বলবেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এখানে যে হ্যালো চিংটা আছে লাইটম্যানকে বলছি, এখানে যে এত নিচে দেওয়া আছে এই লোকগুলো কে আছে কিছুই দেখা যাবে না, দেখা যায় না, কাউকে দেখতে পাইনি দিকে। তো উপরে দেওয়ার চেষ্টা করেন এগুলো যে লাইটম্যান আছে তাকে বলছি এটা ঠিক আছে। এইটা মানে বক্তা এইদিকে যে লোক বসে আছে এদিকে তাকাবে, কাউকে দেখতে পাবে এমন ভাবে ছাটা লাগছে।
উপস্থিত এই মহতী সভার নির্বাচিত যোগ্যতম সভাপতি সাহেব ও সামনের বসে থাকা ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে বসে থাকা স্নেহের মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহর প্রশংসা করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে এমন একটি মহতী সভায় এসে বসার সুযোগ করে দিয়েছেন। তাই সেই মহান মনিবের দরবারে লাখো শুকরিয়া আদায় করি। তাই আমরা কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আমরা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার আপনার প্রাণ প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অগণন দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে কালামুল্লাহ মাজিদ থেকে একখানা আয়াত এবং একটি হাদিস পরিবেশন করেছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের আমার বক্তব্যের বিষয় হচ্ছে আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাকে জাহান্নামে দিতে চান না। এটা বিষয়টা হচ্ছে অতি লম্বা, আমার সময় হচ্ছে অতি স্বল্প, মানে কারণবশত আমাদের সময়গুলো আগেই পার হয়ে গিয়েছে, পিছনে অনেক বক্তা রয়েছে, আমি আমার বিষয় কমপ্লিট করতে পারবো না। জেনেও আমি কিছু কথা অ্যাড করতে চাচ্ছি আমার বক্তব্যের পূর্বে। এই খসবুটোলা গ্রামের মানুষের উপরে অনুতাপ, এই খসবুটোলার মানুষ বারবার নির্লজ্জতার প্রমাণ দিচ্ছে। এরা যে কত বেহায়া, কত নির্লজ্জ বারবার পরিচয় দিয়ে যাচ্ছে। গতবারও এইরকম হয়েছিল। গতবারও আমরা এই বাজার বন্ধের আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু কিছু লম্পট নির্লজ্জ এই খসবুটোলাবাসীর জন্য হয়নি। নাম দিয়েছেন ইসলামী সংশোধনী সভা। আরে তোমার সংশোধন কি করে হবে যেখানে বাজারে ছেলে মেয়ে ভিড়, যেখানে যৌনাচার, যেখানে একেবারে ছেলে মেয়ে অবাধ মিলামেশা করছে, গল্প গুজব করাকরি করছে, ওই সভাতে ওই মেলা থেকে এখানে সংশোধন কি করে হবে? তুমি সংশোধনী সভা দিয়েছো, তোমাকে কে সভাপতি দিতে বলেছে? তুমি কমিটি শক্ত হওনি। তুমি কিসের কমিটি? তুমি কমিটি কিসের জন্য হয়েছো? এই খসবুটোলার মানুষের সবাই গর্দামি করে না, মাত্র কয়েকটা মানুষের জন্য তোমার যে একটা কমিটি আছে, বড় কমিটি, তোমরা কি একেবারে ব্যর্থ? তোমরা কি একেবারে কাপুরুষ? তুমি এই দুইটা চারটা লোককে তুমি থামতে পারো না? আজকের আমাদের এই খসবুটোলার সামথিং কিছু যুবক, সব যুবক যদি কাজে লাগতো, সব যুবক যদি একটু অ্যাক্টিভ হতো, তাহলে আজকে যে সবার বেহাল অবস্থায় তা হতো না। কিছু যুবককে আমি ধন্যবাদ জানাই, যে যুবকগুলো দুপুর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এরা কাজ চালিয়ে গেছে, একটাও দোকান বসতে দেয়নি। কিন্তু মাগরিবের পর থেকে অ্যাক্টিভ না থাকার কারণে এই যে দেখুন বাজারে, দেখুন এখানে মানুষ নেই, আর বাজারে হাজার হাজার নারী পুরুষ যুবক যুবতী ভিড় লাগিয়েছে। ও কমিটি, তুমি কিসের কমিটি? তুমি যে সংশোধনী সভা করেছো, দেখো গা তোমার মেয়েকে, তোমার বউকে, তোমার মাকে অন্য পুরুষে ধাক্কা দিচ্ছ। ওখানে দেখো, দেখে আসো। তুমি অ্যাক্টিভ হতে না পারো, তুমি সম্পূর্ণ দায়িত্ব যদি না নিতে পারো, এই সবার নাম ইসলামী সভা কেন দিয়েছো? তুমি এমনি তো জলসা করতে পারবে, তোমাকে কে এরকম সভা করতে বলেছে? তুমি ভাবছো যে আমরা সভা দিয়ে আমাদের দায়িত্ব সব শেষ? না, এখানে যত যৌনচার, যত অনইসলামিক কাজ হবে, তোমাকে গুনার ভাগ দিতে হবে। তুমি লিখে রাখো। তুমি কি মনে করেছো যে তুমি এই প্যান্ডেল সাজিয়ে দিলে, কয়েকটা বক্তা নিয়ে এসে মানুষকে কিছু শুনিয়ে দিলে তোমার সব শেষ? তোমার এই সবার কারণে যে তোমার এখানে হাজার হাজার মানুষ ওখানে গুনায় লিপ্ত আছে, এর দায়ভার কে নেবে? তুমি অ্যাক্টিভ হলো না কেন আগে? আরো খসবুটোলার মানুষ তোমাকে বারবার তুমি নির্লজ্জতার পরিচয় দিচ্ছ, তোমাকে লজ্জা লাগে না? তুমি কিসের মুসলমান হে? হ্যাঁ, তুমি তো একবারে একটা গন্ড মূর্খ। যেখানে কমিটির লোক বারবার বলেছে
যে কোনো দোকান বসতে দেওয়া হবে না, যদি যেদিন জালসা হবে সেদিন তুমি বিক্রি করে যে লাভটা পাবা ওই লাভটা আমরা তোমাকে কমিটির পক্ষ থেকে দেবো, এরকম করে কমিটি দিয়ে বলেছে। তারপরেও তুমি এত নির্লজ্জ, এত বেহায়া কেন? এই 2-3 জন মানুষের জন্য এই বাজারটাকে আজকে রুখা গেল না। এই 2-3 জন বেহায়া নির্লজ্জ মুসলমানের জন্য আজকে এই বাজারের এই সভার এই বেহাল অবস্থা। কমিটিকে আরেকটু অ্যাক্টিভ হতে হতো। মাত্র কয়েকজন যুবক অ্যাক্টিভ ছিল, তারপরে জলসা কমিটি অনেকে আছে, কেউ অ্যাক্টিভ ছিল না। এরপরে সভা দিলে অ্যাক্টিভ হতে হবে, অ্যাক্টিভ হয়ে কাজ করতে হবে, নচেত তোমাকে এই সভা দিতে হবে না। আমি এই কথা বলছি, এতে তুমি রাগ করো আর যাই করো, তুমি এরপর থেকে আমাকে এই জলসাতে নাও অথবা নাও নাও, যেটা সত্যি কথা সেটা বলবো আমি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, আমরা বলি আমিন। যাই হোক, এখনো সময় আছে, এখনো মানুষের ভিড় সেরকম হয়নি, ভাবে আস্তে আস্তে এখনো ওটাকে কন্ট্রোল করা যায়, চেষ্টা করলে করা যায়, করুন, চেষ্টা করলে করতে পারবেন। ওরা আমাদের কথা শুনবে না, করো, আমাদের তো একটা একতা আছে, আমরা একতা হয়ে যদি সেগুলো কাজ করার চেষ্টা করি তাহলে আমরা অবশ্যই পারবো। যাই হোক, আমি আর সামনের দিকে কথা বাড়াচ্ছি না। আজকের আমার বক্তব্য বিষয় হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসলে মানুষকে তার জাহান্নামে দিতে চান না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আদর করে সৃষ্টি করেছেন। যে মানুষকে সৃষ্টি করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাগুলি বারণ করেছিলেন, হে আল্লাহ এদেরকে সৃষ্টি করো না, এরা পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, এদেরকে সৃষ্টি করো না, তোমার যত প্রশংসা আছে আমরাই করে শেষ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। এত ভালোবেসে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কি আমাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন? না, আমাদেরকে আসলেই আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে দিতে চান না। আপনি বলবেন, জো মাল্লা সাহেব আপনি কেমন কথা বলছেন? আমরা অনেক জায়গায় শুনেছি, কোরআনের আয়াতও পড়েছি, হাদিসও পড়েছি যে অনেক লোক জাহান্নামে যাবে, এরপরে আপনি বলছেন জাহান্নামে দিতে চান না। আসলেই চান না। আপনি একটা একটা করে শুনেন, কোরআন এবং হাদিস শুনেন, আপনি ভালোভাবে শুনলে স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ আসলেই কি আমাদেরকে জাহান্নামে দিতে চান, আল্লাহ আমাদেরকে ফিরাতে চান। সবচাইতে একটা বড় প্রমাণ নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জাহান্নামে দিতে চান না, এর একটা সবচাইতে বড় প্রমাণ নেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে বড় বড় আযাব পাঠানোর পূর্বে এদের কাছে ছোট্ট ছোট্ট আযাব দিয়ে মানুষকে সতর্ক করার চেষ্টা করে, মানুষকে সঠিক পথে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন তখন ছোটখাটো বিপদ দিয়ে আমাদের পরীক্ষা করেন। এই যে আমাদের ভূতনিতে বারবার বন্যা হচ্ছে, এটা একটা কি বলেছেন আপনি, কি ভেবেছেন এটা এমনিতে হচ্ছে না? এটা একটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সিগন্যাল দিচ্ছেন, ও বান্দা, ও ভূতনির মানুষেরা, অন্যায় পথে গিয়েছো, ফিরে আসো, সঠিক পথে ফিরে আসো। যদি সঠিক পথে ফিরে না আসো তাহলে এরকম করতে করতে এমন একটা পর্যায়ে আমি তোমাদেরকে ফেলে দেব, যেটা তোমরা তখন নিজে নিজে তওবা করলেও, নিজে নিজে ক্ষমা চাইলেও তখন আর এটা থেকে বাঁচতে পারবা না, এই আযাব থেকে বেরোতে পারবা না। আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা বড় প্রমাণ যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে ছোট ছোট বিপদ আপদ দিয়ে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাতে চান, যে ও বান্দা ফিরে আসো। এই ব্যাপারে রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বলেন, ওয়ালানুযীকুন্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। রব্বুল আলামিন বলেন, ও গোলাম শোনো, আমি তোমাদের কাছে বড় বড় আযাব পাঠানোর পূর্বে আমি তোমাদের কাছে ছোট ছোট আযাব পাঠাই, যাতে করে তোমরা সঠিক পথে ফিরে আসো। এই জন্য রব্বুল আলামিন মাঝে মধ্যে আমাদের কাছে আযাব পাঠান, কখনো বন্যার আযাব, কখনো অনাবৃষ্টির আযাব, কখনো শিলাবৃষ্টির আযাব, কখনো ঘূর্ণিঝড়, বিভিন্ন বিপদ আপদ দিয়ে রব্বুল আলামিন মানুষকে বোঝাতে চান, ও বান্দা অন্যায় পথে চলে গিয়েছো, সঠিক পথে ফিরে আসো। কিন্তু আমরা সেগুলো বুঝতে পারি না, বোঝার চেষ্টাও করি না।
রব্বুল আলামিন এই পৃথিবীতে যত অবাধ্য সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন, পৃথিবী থেকে নির্মূলে শেষ করে দিয়েছেন, কোন সম্প্রদায়কে রব্বুল আলামিন এক চান্সে তাদেরকে ধ্বংস করে দেননি। রব্বুল আলামিন বারবার তাদেরকে সিগন্যাল দিয়েছেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, ও গোলাম তুমি অন্যায় পথে চলে গিয়েছো, সঠিক পথে ফিরে আসো। বারবার যখন ফেরানোর পরেও, বারবার সিগন্যাল দেওয়ার পরেও বান্দা যখন ফিরে আসেনি, তখন রব্বুল আলামিন তাদের কাছে আযাব পাঠিয়েছেন। একটা আপনি কোরআন থেকে একটি ঘটনা শুনুন, এটা কোনো পুঁথি কথা নয়, এটা কোরআনের ঘটনা আমি আপনাদের সামনে বলছি, যেটা হচ্ছে মূসা এবং ফিরাউনের ঘটনা। মূসা আলাইহিস সালাম যখন নবুয়ত নিয়ে আসলেন, রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, ও মূসা ওই অবদ্ধ ফিরাউন এবং ফিরাউনের সম্প্রদায়ের কাছে গিয়ে আমার কালেমার দাওয়াত দাও, তাদেরকে বলো যে আমি নবী, আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদেরকে সঠিক পথে ফিরাতে এসেছি, তুমি আমার কথা শোনো। মূসা আলাইহিস সালাম তাদেরকে অনেকগুলি নিদর্শন দেখিয়েছিলেন। কি আপনারা সকলেই শুনেছেন, লাঠি ফেললে সাপ হয়ে যেত, তারপরে এভাবে বগল নিচে হাত রাখলে এভাবে হাত যখন দেখাতেন আলো জ্বলতো, এরকম দুইটা নিদর্শন ছিল। তারপরে এটা তো মুজিজা দেখিয়েছিলেন মূসা আলাইহিস সালাম। কিন্তু এগুলো দেখার পরেও যখন ফিরাউন এবং তার সম্প্রদায় সঠিক পথে ফিরে আসেনি, রব্বুল আলামিন তাদের কাছে ছোট ছোট আযাব পাঠিয়েছিলেন যে তারা যেন সঠিক পথে ফিরে আসে। রব্বুল আলামিন প্রথমে ফিরাউন এবং তার সম্প্রদায়ের উপরে দুর্ভিক্ষের আযাব পাঠিয়েছিলেন। অনাবৃষ্টি শুরু হয়েছিল, অনাবৃষ্টি শুরু হওয়ার ফলে ফিরাউন এবং ফিরাউনের সম্প্রদায়ের সব ধন সম্পদ, সব ফসল ফলাদি সব নষ্ট হয়ে গিয়েছিল, খাবার মতো কিছু ছিল না, সব ধ্বংস হয়ে গিয়েছিল। যখন তারা না খেয়ে মরা অবস্থা হয়ে গিয়েছে, এরকম অবস্থায় ফিরাউনের সম্প্রদায় মূসা আলাইহিস সালামকে এসে বলে, ও মূসা আপনি আপনার রবের কাছে আমাদের জন্য দোয়া করুন, আপনার রব যদি আমাদের কাছ থেকে দুর্ভিক্ষের আযাবটা আমাদের কাছ থেকে উঠিয়ে নেয়, তাহলে আমরা তোমার রবের উপরে ঈমান আনবো। মূসা আলাইহিস সালামের কাছে এসে বলল, হে মূসা তুমি তোমার রব তোমার কাছে ওয়াদা করেছে যে ওরা যদি সঠিক পথে ফিরে চলে আসে তাহলে আমি তাদের কাছ থেকে আযাব সরিয়ে নেব, তো তোমার রবের কাছে আমাদের জন্য দোয়া করো, তোমার রব যদি আমাদের কাছ থেকে এই দুর্ভিক্ষের অনাবৃষ্টির আযাব যদি সরিয়ে নেয় তাহলে আমরা ঈমান আনবো। মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বুল আলামিন তাদের উপর থেকে আযাব সরিয়ে নিলেন। এবার যখন সব স্বাভাবিক হয়ে গেল, মূসা আলাইহিস সালাম তাদের বলছেন, ও ফিরাউন এবং তার সম্প্রদায় তোমরা ঈমান আনো। এবার তারা অবদ্ধতা করলো, ঈমান আনলো না, বলল আমরা তো এমনিতেই বলেছিলাম ঈমান আনবো না। এরপরে কিছুদিন যাওয়ার পরে রব্বুল আলামিন তাদের উপরে আরেকবার আযাব পাঠাচ্ছেন, আরেকবার সতর্ক করার চেষ্টা করছেন। রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের মধ্যে বলছেন, ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ-দামা আয়াতিম মুফাসসালাত। রব্বুল আলামিন বলেন, আমি এরপরে ফিরাউন এবং ফিরাউনের সম্প্রদায়ের উপরে আমি তুফান পাঠালাম। তুফান মানে ঝড় তুফান নয়, তুফান মানে হচ্ছে প্লাবন, তুফান মানে হচ্ছে বন্যা। এই যে আমাদের বারবার যেরকম আমাদের বন্যা, আমাদের ভূতনি বন্যায় প্লাবিত হচ্ছে, সেরকম ফিরাউন এবং তার সম্প্রদায়ের উপরে বন্যার আযাব পাঠালেন। তাদের সমস্ত ঘর বাড়ি, সব ফসল ফলাদি ডুবে গেল। এই যে কি 2 বছর থেকে আমাদের ভূতনিবাসীদের কত কষ্ট হচ্ছে, আমাদের ফসল ফলাদি সব ডুবে যাচ্ছে। এরকম ফিরাউন এবং ফিরাউনের সম্প্রদায়ের সব ফসল ফলাদি রব্বুল আলামিন ডুবিয়ে দিলেন। কতদিন বন্যায় থাকা যাবে? আমাদের বন্যা হয়েছিল 1 মাস 2 মাস ধরে আমরা ডুবেছিলাম। আমাদের অবস্থা কি হয়েছিল? কতদিন মানুষ বন্যায় ডুবে থাকতে পারে? বেশি দিন তো পারে না। এবার তারা যখন বন্যার আযাব সহ্য করতে পারে না, এবার মূসা আলাইহিস সালামকে গিয়ে বলে, ও মূসা এবার তোমার রবের কাছে আমাদের জন্য দোয়া করো, তোমার রব যদি আমাদের উপর থেকে বন্যার আযাবটা সরিয়ে নেয় তাহলে আমরা তোমার রবের উপরে ঈমান আনবো। আবার মূসা আলাইহিস সালাম দোয়া করলেন। নবী মানুষ, অনেক দয়া, অনেক মায়া। মূসা আলাইহিস সালাম দোয়া করলেন,
আল্লাহ রাব্বুল আলামিন আযাব সরিয়ে দিলেন, বন্যার আযাব সরে গেল। এবার যখন সবকিছু স্বাভাবিক হয়ে গেল, তখন আবার মুসা আলাইহিস সালাম বলছেন যে ও ফিরআউন এবং তার সম্প্রদায়, তোমরা ঈমান আনো, তোমরা ঈমান আনো, তোমরা যে আমার সাথে ওয়াদা করেছিলে আল্লাহর যদি আযাব সরিয়ে দেই তাহলে আমরা ঈমান আনবো, এবার ঈমান আনো। তারা বলছে না, আমরা ঈমান আনবো না, আমরা তো এমনিতেই তোমাকে বলেছিলাম ঈমান আনবো না। দেখছেন কত গর্ধব, কত মূর্খ, কত অবদ্ধ সম্প্রদায়, এমনি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেননি। এবার তারা যখন ঈমান আনলো না, এরপরে রব্বুল আলামিন তাদের উপরে কিসের আযাব পাঠালেন? ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদা। ওয়াল জারাদ এর মানে হচ্ছে পঙ্গপাল, এক ধরনের ফড়িং এর মতো, ফড়িং জাতীয় এক ধরনের প্রাণী রয়েছে, এক ধরনের কীটপতঙ্গ রয়েছে, যে কীটপতঙ্গ যেই জমিতে বসে সেই জমির সব কিছু উজাড় করে শেষ করে দেয়, সব কিছু শেষ করে দেয়, ফসল সব খেয়ে শেষ করে দেয়। এরকম এক ধরনের পঙ্গপাল রব্বুল আলামিন তাদের উপরে পাঠালেন। এই পঙ্গপাল পাঠানোর ফলে তাদের ফসল ফলাদি সব খেয়ে শেষ করে দেয়। আচ্ছা বলুন, তাদের ফসল ফলাদি সব যদি খেয়ে শেষ করে দেয় তাহলে বেশি দিন তারা বাঁচবে? সব তো খাবার শেষ হয়ে যাবে, এক পর্যায়ে এমন হবে যে তারা না খেয়ে মরে যাবে। এরকম তাদের ফসলের উপরে রব্বুল আলামিন পঙ্গপালের আযাব পাঠালেন। এই দিকে শুধু ফিরআউন এবং তার সম্প্রদায়ের ফসলগুলিতে এসে পঙ্গপালগুলি বসতো, কিন্তু মুসা আলাইহিস সালাম ও তার সম্প্রদায় যে ফসলগুলো ফলাতেন, যে ফসলগুলো লাগাতেন, সেগুলোতে বসতো না। এবার যখন তারা দেখলো এভাবে চলতে থাকলে আমরা তো এমনিতেই না খেয়ে মারা যাব, তারা আবার গিয়ে মুসা আলাইহিস সালামকে বলে, ও মুসা, তুমি তোমার রবের কাছে এবার দোয়া করে দাও, তোমার রব যদি আমাদের ওপর থেকে এই আযাবটা সরিয়ে দেয় তাহলে আমরা তোমার রবের উপরে ঈমান এনে নেব। আবার দোয়া করলেন মুসা আলাইহিস সালাম, আযাবটা সরে গেল। এবার আবার যখন সব স্বাভাবিক অবস্থায় চলে আসলো, মুসা আলাইহিস সালাম বলছেন, ও তোমরা ঈমান আনো। তারা আবার বলল, না আমরা ঈমান আনবো না, বারবার অস্বীকার করছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পর তাদের উপরে কি পাঠালেন? ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদা ওয়াল কুম্মালা, উকুন পাঠালেন, উকুনের আযাব। দেখেন আল্লাহর খেলা, দেখেন কাউকে শায়েস্তা করতে গেলে ওই বাঘ, ভাল্লুক, হাতি এগুলো পাঠানোর দরকার নাই, ছোট ছোট জিনিস দিয়ে আল্লাহ তাদের সাথে খেলা খেলছেন। উকুন পাঠালেন। উকুন যে কত অসহ্য প্রাণী, এই যে পর্দার আড়ালে আমাদের মা বোনরা বসে আছে, ওরাই জানে একমাত্র কত অসহ্য প্রাণী। আমাদের পুরুষদের মতো দু একটা হয় মাথায়, তো দু একটা থাকলেই কত যে যন্ত্রণা হয়। যাদের মাথায় উকুন আছে তারাই জানে। এই উকুনের গজব তাদের উপরে আসলো। কি ধরনের উকুন? সারা শরীরে উকুন, মাথায় উকুন, মানে সব জায়গায় উকুন। যেখানে যে রকমের উকুন দরকার আল্লাহ সেভাবে উকুন দিলেন তাদের কাছে। মাথা নিচু করেছে, খেতে বসেছে, মাথা নিচু করেছে, ভাতের উপরে উকুন পড়ে গিয়েছে। সেই ভাত খাওয়া যাবে? কথা বলবেন, খাওয়া যাবে? খাওয়া যাবে না। অসহ্য উকুনের জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়েছে। যখন আর এই জ্বালা সহ্য করতে পারে না, তখন আবার গিয়ে মুসা আলাইহিস সালামকে বলছেন, ও মুসা, তুমি তোমার রবের কাছে এবার দোয়া করো, এবার যদি তোমার রব আমাদের ওপর থেকে আযাবটা সরিয়ে নেয় তাহলে আমরা ঈমান আনবো। আবার দোয়া করলেন, আযাব সরে গেল। এরপর আবার মুসা বলছেন, ঈমান আনো। বলছে না, ঈমান আনবো না। কতবার হলো দেখেন, কয়েকবার। এরপর আল্লাহ বলছেন, কি পাঠালাম ওদের উপরে? ওয়াদাফাদিয়া, ব্যাং পাঠালেন ওদেরকে। এই যে কিছুদিন আগে কোন জায়গায় দেখলাম যে মাছের বৃষ্টি হচ্ছে, ব্যাঙের বৃষ্টি হচ্ছে, এগুলো সব আল্লাহর গজব। তো ব্যাঙের আযাব পাঠালেন ওদের কাছে। যেখানে যাই সেখানে ব্যাঙ, ঘরে দুয়ারে বাইরে চারিদিকে শুধু ব্যাঙ আর ব্যাঙ। কোন জায়গায় শান্তি নেই। শুয়েছে, ব্যাঙ উপরে লাফিয়ে পড়েছে। আচ্ছা, ব্যাঙের একটা বৈশিষ্ট্য আছে যে ব্যাঙ শুধু লাফায় আর একটা ঘং ঘং কি একটা আওয়াজ করে ওদের ভাষায়। সে আওয়াজও কিন্তু একটা মানুষকে অতিষ্ঠ করে তোলে। তো সে আওয়াজ আর ব্যাঙ শুধু লাফায়। আর ব্যাঙের একটা বৈশিষ্ট্য আছে, দেখবেন যখনই লাফায় তখনই সে কিন্তু মুতে দেয়, প্রসাব করে দেয়। তো ওরা শুয়ে আছে বুকের ওপরে, লাফাতে লাফাতে কখনো হয়তো মুখের ওপরে চলে গিয়েছে, মুখে মুতে দিয়েছে। তো এরকম ব্যাঙের জ্বালাতে ওরা অতিষ্ঠ হয়ে পড়েছে, আর সহ্য করা যায় না, ঘুমাতে না পারছে না, কিছু করতে পারছে। এইরকম অবস্থা। এরকম অবস্থায়
আবার গিয়ে বলছে, ও মুসা, তোমার রবের কাছে এবার সত্যি বলছি, তোমার রবের কাছে যদি এবার দোয়া করো আর তোমার রব যদি এবার আমাদের উপর থেকে আযাবটা সরিয়ে নেয়, তাহলে আমরা কি করে নেবো, ঈমান আনবো। আবার নবী মানুষ, মায়া লাগছে, যদিও সে ফিরআউন এবং তার সম্প্রদায় হয়, তারা যে কষ্টে আছে এ দেখে মায়া লাগছে। মুসা আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করে দিলেন, আযাবটা সরে গেল। এবার বলছে ঈমান আনো, বলছে না আর ঈমান আনবো না আমরা। দেখেন কত ওরা নির্লজ্জ জাতি। বারবার আল্লাহ তাদেরকে সিগন্যাল দিচ্ছে, ও ফিরআউন আর তার সম্প্রদায়, তোমরা অন্যায় পথে আছো, তোমরা ফিরে আসো সঠিক পথে। বারবার সিগন্যাল দিচ্ছেন, তারপরেও তারা বুঝতে পারে না। এরপরে আল্লাহ পাক রব্বুল